হাসিনা সরকার ভারতে ভালো নেই। পাস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করতেছে এবং তার অবস্থা ভারতে ভালো না। যে কোনো মুহূর্তে তাকে আবার ভারত ছেড়ে বাংলাদেশে চলে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ হাসিনার পতন, লজ্জাজনকভাবে পতন। কোনো একটা জাতি, কোনো একটা দেশ, তাদের প্রাইম মিনিস্টার এভাবে দেশ থেকে চলে যাবে, এভাবে তার পতন ঘটবে, সেটা আসলে আশা করে না, কোনো জাতি আশা করে না। অন্তত আমরা বাঙালি অন্তত এভাবে আশা করি না। আমার মনে হয় সে যেই দলেরই হোক, আমরা চাই না আমাদের দেশের প্রধানমন্ত্রী বা দেশের বড় ধরনের কোনো ব্যক্তিরা এভাবে আমাদের দেশ থেকে হারিয়ে যাক। তো প্রধানমন্ত্রী হারিয়ে গেল, কেন হারিয়ে গেল? বাংলাদেশের পাস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ওনার পতনের মূলত তিনটা কারণ ওনার পতন হয়েছে। নাম্বার ওয়ান, একঘেয়েমি, যেটাকে খাঁটি বাংলা আমরা বলি ঘাউরামি। উনি ঘাউরা ছিলেন, ঘাউরামি করতেন যে কোনো বিষয়ে। উনি যেটা বলছেন সেটাই করতে হবে, উনি যেটা চাইবেন সেটাই করতে হবে। এটা হচ্ছে একটা ঘাউরামি। এই ঘাউরামির কারণেই ওনার পতন হয়। উনি যদি ঘাউরামি না করতো, আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে যে কোটা আন্দোলন, সেখানে সে রাজাকার বলে ফেললো সমগ্র দেশকে, সমগ্র স্টুডেন্টকে। সে যদি এই কথাটাকে একটু রেকটিফাই করত, একটু ঘুরিয়ে ফিরিয়ে জনগণের কাছে আবার উপস্থাপন করত, তাহলে তার এই পতনটা হয় না। অল্প সময়ের ভিতরে, কতদিন, এই 10-15 দিনের ভিতরে তার জীবন শেষ হয়ে গেল। 2 নাম্বার, অহংকার। সে খুব অহংকার করত, মানে সে নিজেকে সর্বা মনে করত। পৃথিবীর তার চেয়ে দামি ব্যক্তি হয়তো বা কেউ নাই, এ ধরনের চিন্তা ভাবনা তার ভিতরে ঢুকে গিয়েছিল। তো সে ভাবছে যে আমৃত্যু সে প্রধানমন্ত্রী থাকবে। ভবিষ্যতের চিন্তা সে করেই নাই। ভবিষ্যৎ হচ্ছে মানুষের মূল চিন্তা ভাবনা, হচ্ছে ভবিষ্যৎ। আর ভবিষ্যৎ, অরিজিনাল ভবিষ্যৎ কোনটা, অ্যাকচুয়াল ভবিষ্যৎ কোনটা? অ্যাকচুয়াল ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু, আপনাকে মরতে হবে, এটাই হচ্ছে ভবিষ্যৎ। আপনি যেই ধর্মেরই হোক, আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ইহুদি, নাসারা, আপনি যাই হন না কেন, আপনাকে মরতে হবে। ইটস ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য, আপনাকে মরতেই হবে। আর এই ভবিষ্যৎ ঘটবে না এরকম কোনো প্রাণী পৃথিবীতে নাই। তো যেহেতু আপনাকে মরতে হবে, এটা চিরন্তন সত্য, তো সেই মরার চিন্তাটা আপনাকে করতে হবে। হয়তো বাংলাদেশের পাস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই মৃত্যুর চিন্তাটা করেই নাই। যদি করতেন তাহলে হয়তোবা তার লাইফটাকে সেভাবে লিড করতেন না। এবং 3 নাম্বার যে কারণটা ছিল, সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তার পতন হয়। সে ভেবেছিল যে সমগ্র বাঙালি তার কথা মতো শুনবে, তার কথা শুনবে, সে যেটা বলবে সেটাই শুনবে, সে যেটা চাইবে সেটাই হবে, সে যেটা আশা করবে সেটাই ঘটে যাবে। তার চিন্তা ভাবনাগুলো এরকম ছিল। তো সে বুঝতেই পারে নাই, সে বিশ্বাসই করতে পারে নাই যেমন সময় আসবে তাকেও পালাতে হবে। এটা তার নিজস্ব ব্যক্তিগত প্রবলেমের কারণে, ব্যক্তিগত ফল্টের কারণে, ব্যক্তিগত অপরাধের কারণে তার এই ঘটনা ঘটছে। আমরা আশা করি না একটা দেশের প্রাইম মিনিস্টার এভাবে দেশ ত্যাগ করুক, এভাবে পদত্যাগ করুক, সেটা আমার মনে হয় কোনো সুশীল সমাজের মানুষ সেটা আশা করবে না। তো যাই হোক, আমরাও চেষ্টা করব আমাদের জন্য ভবিষ্যতে এরকম না হয়। এখন বর্তমানে তিনি ভারতে আছেন, ভারত থেকে হয়তো বা তাকে আবার বাংলাদেশে রিটার্ন আসতে পারে, আশা লাগতে পারে। না, ভারতে তার অবস্থা ভালো না, ভারতে সে ভালো অবস্থানে নেই। কারণ ভারত তাকে কেন রাখবে বা কিভাবেই বা রাখবে? আমরা জানি পাস্ট প্রাইম মিনিস্টার বাংলাদেশে তিনি অনেক আলেমুলাদের বিরুদ্ধে অনেক কাজ করেছেন, ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করেছেন, মানে এমন কিছু কাজ করেছেন যেটার কারণে ভারত সরকার না, সরকার প্রধান না, কিন্তু ভারতের অনেক সুশীল সমাজের লোক, আলেমুলামারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন। এখন এই হাসিনা ভারতে অবস্থান করতেছে, ভারতে অলরেডি অনেক জায়গায় এটা নিয়ে আন্দোলন, মিছিল, সমাবেশ অলরেডি হয়ে গেছে এবং চলতেছে। কেন হাসিনা ভারতে থাকবে? তো এই ধরনের আমরা অনেক গণমাধ্যমে এগুলো আমরা জানতে পারি। এবং মোদী সরকারই কেনই বা তাকে রাখবে? এটা আমার ব্যক্তিগত মতামত যে মোদী সরকার কেন তাকে রাখবে, কারণ তার তো এখন ক্ষমতা নাই, সে ক্ষমতালেস। আর ক্ষমতালেস একজন ব্যক্তিকে দিয়ে তো মোদী সরকারের কোনো উপকারে আসবে না।
হয়তোবা এই কারণে মোদী সরকার তাকে রিটার্ন পাঠাও দিতে পারে, নাও রাখতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কনফার্ম না। তো যাই হোক, আমরা চাই না যে আমাদের কোনো সরকার এভাবে আসুক। নেক্সট এখন আবার আমাদের পরবর্তী সরকার আসবে, তো সেই সরকারও যেন আবার এরকম না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেই সরকার, যেই কারণে আমরা আমাদের দেশ থেকে সরকার চলে গেল, যে পরবর্তীতে আবার একই সরকার একই কাজ নিয়ে গদিতে বসে থাকে, তাহলে সেটা আমাদের জন্য আরো খারাপ হবে। এখন আবার অলরেডি দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, বিভিন্ন অন্যায় কাজ এখন বর্তমানে চলতেছে। এগুলা থেকেও আমাদেরকে কি করতে হবে? মুক্ত থাকতে হবে। পুলিশ নাই বাংলাদেশে, বর্তমানে পুলিশকে উচ্ছেদ করা হয়। এখন পুলিশ ছাড়া তো একটা দেশ চলতে পারে না। একটা দেশ চলতে হলে অবশ্যই পুলিশ লাগবে। নিরাপত্তা বাহিনী ছাড়া তো আপনি দেশ চালাতে পারবেন না। এই যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীন, রাত জেগে মানুষকে পাহারা দিতে হচ্ছে। ঢাকা শহর, ঢাকার আশেপাশে অনেক জায়গায়, অনেক ডিস্ট্রিক্টে এরকম দেখা যাচ্ছে যে মানুষ রাত জাগতেছে, রাত 2টা 3টা 4টা 5টা, এমনকি সারা রাত তারা জেগে থাকতেছে। রাস্তায় নেমে লাঠি সোটা নিয়ে গোল হয়ে মানুষ বসে আড্ডা দিতেছে ডাকাত ঠেকানোর জন্য। এখন আমাদের সরকার চলে গেল, ডাকাত চলে আসলো। এখন আমরা কোনটা ছেড়ে কোনটা করবো? একটা ভালো করতে গেলে আরেকটা খারাপ হয়, আরেকটা খারাপ করতে গেলে আরেকটা ভালো হয়। তো এখন আমরা কি করতে পারি? আমরা সরকার ভালো না, সেজন্য সরকারকে দেশ ত্যাগ করতে বাধ্য করলাম। এখন আবার দেশে এই ধরনের অরাজকতা চলতেছে, সেটাকে আবার কিভাবে ঠেকাবো? তো যাই হোক, আমরা আশা করব, আমরা চাইবো আমাদের যে এখন বর্তমানে যারা ক্ষমতায় বসবেন, তারা যেন পূর্বের মতো না হয় এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের দেশটাকে ভালোভাবে পরিচালনা করে।